বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের দাবিতে ক্ষোভে ফুঁসছে শত শত মানুষ। বৃহস্পতিবার শুরু হওয়া এই বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়। গভীর রাতেও সরকার বিরোধী স্লোগানে মুখর রাজপথ। বৃহস্পতিবার রাতে দেশটির পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। তাদের দমাতে টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করে পুলিশ। এ সময় একটি সাজোয়া গাড়ির ধাক্কায় প্রাণ হারান মোটরসাইকেল চালক ও রাইড শেয়ারিং কর্মী আফফান কুনিয়াওয়ান। তার মৃত্যুর খবরে জাকার্তায় নতুন করে ছড়িয়ে পড়ে উত্তেজনা। শুক্রবার সকালে কুর্নিয়াওয়ানের জানাজা ও দাফনে সহকর্মীরা ছাড়াও অংশ নেন আন্দোলনকারীরা। দেন আন্দোলন জোরদার করার ঘোষণা। এজন্য অনলাইনেও চলছে বিশেষ ক্যাম্পেইন। এদিকে নিহতের পরিবারের প্রতি শোক জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। এক ভিডিও বার্তায় বলেছেন, তদন্ত শেষে দোষীদের আইনের আওতায় আনা হবে। Saya sangat prihatin dan sangat sedih terjadi peristiwa ini. স্থানীয় গণমাধ্যম বলছে, ইন্দোনেশিয়ার সংসদ সদস্যরা মাসে গড়ে 1 কোটি রুপিয়া বেতন পান, যা প্রায় $6,150 সমান। অথচ দেশটির গড় মাসিক আয় মাত্র 31 লাখ রুপিয়া, যা $188 কাছাকাছি। এই কারণেই মূলত জনরোষের সৃষ্টি। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।